শুভ সকাল বন্ধুরা। আজ হলো 1 এপ্রিল, 17 চৈত্র বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ক্ষমতায় ফিরলে অভিন্ন দেওয়ানি বিধি, লাভ ল্যান্ড জেহাদ রোধে আইন, 31 প্রতিশ্রুতি নিয়ে বিজেপির সংকল্পপত্র প্রকাশ, অনুপ্রবেশকারীদের শেষ ইঞ্চি জমিও কেড়ে নেওয়ার হুঙ্কার। বিজেপির সংকল্পপত্র সম্বন্ধে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ থেকে হাইলাকান্দির বাড়ি বাড়ি ভোট গ্রহণ। লালায় 3 এপ্রিল মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে সাজো সাজো রব। আয়নাখালে শাহী সভা 7 এপ্রিল। ভোটের মুখে রাজনৈতিক তোড়জায় উত্তপ্ত দক্ষিণ করিমগঞ্জ। কংগ্রেস মিত্রজোটের 2 প্রার্থীকে প্রত্যাখ্যান করার আহ্বান সিদ্দেকের। দুর্নীতিতে নিমজ্জিত সিদ্দেক নিজের পিঠ বাঁচাতেই বিজেপির ছায়া তোলে, বললেন ইকবাল হোসেন। উত্তর করিমগঞ্জে বিশাল বাইক র্যালিতে শক্তি দেখালো এআইইউডিএফ। 6 এপ্রিল বরাকে আসছেন ওইসি আজমল। নিলামবাজার, মালুয়া, আলকাপুর, কাটলিজোড়ায় সভা। অতীতের সব রেকর্ড ভেঙে জয়ী হবেন রাজদীপ। পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে দৃঢ়প্রত্যয়ী সাংসদ কোনাদ। অমরচাঁদ জৈনকে নিয়ে বিশাল র্যালি করে কালাইনে শক্তি দেখালো কংগ্রেস। এবং সর্বশেষ খবরটি হলো দুহালিয়ায় কানাইবাজারে কৃষ্ণেন্দুর বিশাল জনসভা, বিজেপির পাশে থাকার আহ্বান। এবারে শুনুন বিস্তারিত খবর। ক্ষমতায় ফিরলে মাত্র 3 মাসের মধ্যেই আসামে অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের প্রতিশ্রুতি দিল বিজেপি। তবে রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর পরম্পরাগত রীতিনীতি এবং ষষ্ঠ তফসিল লেখাকে বাইরে রেখেই চালু করা হবে অভিন্ন দেওয়ানি বিধি। তাছাড়া লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ ঠেকাতে কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 1950 সালের আইন মেনে বিদেশি বিতাড়ন তীব্রতর করা এবং অনুপ্রবেশকারীদের দখল থেকে আসামের শেষ ইঞ্চি জমিও উদ্ধারের প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 26 বিধানসভা ভোটে বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন। শাসক দলের নির্বাচনী ইস্তাহার কিংবা সংকল্পপত্রে মোট 31টি প্রতিশ্রুতি রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া সহ অন্যান্যদের উপস্থিতিতে এই ইস্তাহার প্রকাশ করা হয়। আসামের ভূমিপুত্র খিলঞ্জিয়া লোকের নিরাপত্তা ও ভূমির অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি বিজেপির সংকল্পের মূল ভিত্তি। অসমীয়াদের ভূমি, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষার উপরই জোর দেওয়া হয়েছে। বিজেপির সংকল্পপত্র প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর 3 মাসের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। তবে আসামের বিভিন্ন উপজাতি গোষ্ঠীর পরম্পরা রীতিনীতিকে বাইরে রাখা হবে। অভিন্ন দেওয়ানি বিধির আওতার বাইরে রাখা হবে রাজ্যের ষষ্ঠ তফসিলভুক্ত এলাকাগুলিও। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে মিয়ার দখলে থাকা আসামের শেষ ইঞ্চি জমিও কেড়ে নেব আমরা। গত 5 বছরে বাংলাদেশি মিয়ার হাত পা ভেঙেছি। তাদের এখন দিশপুরের আশেপাশে দেখা যায় না। এবার আমাদের প্রতিশ্রুতি, আগামী 5 বছরে রাজনৈতিকভাবে মিয়ার মেরুদণ্ড ভেঙে দেব। তাছাড়া বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, আগামী 5 বছরে রাজ্যের 2 লক্ষ বেকার যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে। 10 লক্ষ যুবক যুবতীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান দেওয়া হবে কয়েক লক্ষ বেকারকে। আগামী 5 বছরে অরুণোদয় প্রকল্পে মহিলাদের মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়ে পর্যায়ক্রমে 3,000 টাকা করার প্রতিশ্রুতি রয়েছে বিজেপির সংকল্পপত্রে। তাছাড়া মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 10,000 টাকা করে পাওয়া মহিলাদের আরও 25,000 টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে। আইন সংশোধন করে চা শ্রমিকদের জমির অধিকার দেওয়া হয়েছে। এবার প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে তাদের ঘর দেওয়া চা শ্রমিকদের মজুরি বর্তমানের 280 টাকা করে পর্যায়ক্রমে 500 টাকা করার প্রতিশ্রুতি রয়েছে শাসক দলের সংকল্পপত্রে। তাছাড়া আসামের গৃহহীন 15 লক্ষ লোককে আবাস যোজনার অধীন ঘর দেওয়া, প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের নীতিও নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বিজেপির সংকল্পপত্রে। পরবর্তী খবরটি হলো, লালায় 3 এপ্রিল মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে সাজো সাজো রব।
আয়নাখালে শাহী সভা সাথী। বিধানসভা নির্বাচনকে ঘিরে হাইলাকান্দি জেলা জুড়ে যে আবহ তৈরি হয়েছে তা আর নিছক একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ নেই, বরং তা এখন আবেগঘন জনউৎসবে রূপ নিয়েছে। দিন যত গড়াচ্ছে ততই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরের প্রতিটি কোণে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে লালা শহর, যেখানে আগামী কয়েকদিনে ঘটতে চলেছে একের পর এক হাই ভোল্টেজ রাজনৈতিক সমাবেশ। বিশেষ করে আগামী 3 এপ্রিল লালা হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে অনুষ্ঠেয় জনসভা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নজিরবিহীন উৎসাহ উদ্দীপনা। ওই দিন প্রথমবারের মতো এই অঞ্চলে পদার্পণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার আগমনকে ঘিরে লালার অলিগলি, বাজার, চায়ের আড্ডা সব জায়গাতেই চলছে জোর আলোচনা। তাকে এক ঝলক কাছ থেকে দেখা, তার ভাষণ শোনা কিংবা সেলফি তোলার আকাঙ্ক্ষা এখন বহু মানুষের চোখে মুখে স্পষ্ট। বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ স্পষ্ট। কারো হাতে দলীয় পতাকা, কেউ ব্যস্ত মঞ্চ প্রস্তুতিতে, আবার কেউ বা দায়িত্ব নিয়েছেন জনসংযোগের কাজে। লালা হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে ইতিমধ্যেই রূপ নিচ্ছে এক বৃহৎ জনসমাবেশ স্থলে। দিনরাত পরিশ্রম করে কর্মীরা তৈরি করছেন বিশাল মঞ্চ, আধুনিক আলোকসজ্জা, সুসংগঠিত বসার ব্যবস্থা এবং কড়া নিরাপত্তা বলয়। সোমবার বিকেলে হাইলাকান্দির পুলিশ সুপার অমিতাভ সিনহা ও লালা থানার ওসি দেবানন্দ দাস সহ প্রশাসনিক আধিকারিকরা সভাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে 7 এপ্রিল আয়নাখাল চা বাগানের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে আরও এক জনসভা, যেখানে উপস্থিত থাকার কথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এই সভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছেছে। ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করে মঞ্চ নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগম পরিচালনার জন্য সুপরিকল্পিত রূপরেখা তৈরি করা হয়েছে। দুটি সভাকে ঘিরে কার্যত দিনরাতের পার্থক্য ভুলে গিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। সব মিলিয়ে 3 ও 7 এপ্রিল এই দুটি দিন এখন শুধুই ক্যালেন্ডারের তারিখ নয়, বরং হাইলাকান্দির রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনার দিন হিসেবে চিহ্নিত হতে চলেছে। পরবর্তী খবরটি হলো, আজ থেকে হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্র এলাকার বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে। পোস্টাল ব্যালট পেপার সেলের অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ গৌতম ভাস্কর জানান, আজ থেকে 85 বছরের বেশি বয়স্ক ভোটার এবং প্রতিবন্ধী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। 4 এপ্রিল পর্যন্ত জেলার 2টি বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ছুটে গিয়ে ভোট গ্রহণ করবেন ভোট কর্মীরা। এজন্য 121 হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে 23টি এবং 122 আলগাপুর কাটলিড়া বিধানসভা কেন্দ্রে 17টি পোলিং পার্সোনেলদের দল গঠন করা হয়েছে। যেসব প্রবীণ ভোটদাতা পোস্টাল ব্যালট পেপারে ভোটদানের জন্য 12D ফর্মে আবেদন করেছেন, তাদেরকে উল্লিখিত তারিখে বাড়িতে থাকতে অনুরোধ জানানো হয়েছে। 1, 2 ও 3 এপ্রিল প্রথম পর্যায়ে এবং 4 এপ্রিল দ্বিতীয় পর্যায়ে পোস্টাল ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় পোস্টাল ব্যালট পেপারে ভোটদানের জন্য 662 জন ভোটারের আবেদন মঞ্জুর করা হয়েছে। যাদের আবেদন মঞ্জুর হয়নি তাদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোটদান করতে বলা হয়েছে। পরবর্তী খবরটি হলো, নির্বাচনের দিনক্ষণ যতই গড়িয়ে আসছে ততই সরগরম হচ্ছে ভোটের বাজার। তার মধ্যে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ বনাম মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেনের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণে গোটা সমষ্টির রাজনৈতিক পরিমণ্ডল রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। উভয় নেতাই একে অপরের বিরুদ্ধে আক্রমণের নিশানা করে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে দিচ্ছেন, যার ফলে এই দুই নেতার বিভিন্ন অভিযোগের পর্দাফাঁস হয়ে বেরিয়ে আসছে জনসমক্ষে। এদিকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ বারৈগ্রামে এক সাংবাদিক সম্মেলন করে মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন ও কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে কামান দাগলেন। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, দক্ষিণের মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন ইদানিং বিভিন্ন সভা সমিতিতে খেতে খেতে বলছেন সিদ্দিক তাকে সাহায্য করছেন না। 2-1 বার সাহায্যের জন্য তার কাছে এসেছিলেন, বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি।
ইকবালকে ভোটে সাহায্য না করার পেছনে বেশ কিছু যুক্তি তুলে ধরেন বিধায়ক সিদ্দিক। বলেন, আপাদমস্তক দুর্নীতিতে জড়িত থাকা ব্যক্তিকে সাহায্য করার প্রশ্ন ওঠে না। যদি সাহায্য করি তাহলে জনগণের কাছে তাকে জবাবদিহি হতে হবে, কারণ এতে সব ২ নম্বরিতে জড়িত থাকা ব্যক্তি বিধায়ক নির্বাচিত হলে দক্ষিণ করিমগঞ্জের জনগণের অমঙ্গল হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন না। বলেন, মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন নাকি গত পঞ্চায়েত নির্বাচনের পর জিপির বন গঠনের নামে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা কামাই করেছিলেন বলেই আজ ২-৩ জন ব্যতীত কোনো পঞ্চায়েত প্রতিনিধি তার সঙ্গে নেই। শুধু পঞ্চায়েত প্রতিনিধিদের কাছ থেকে নয়, ভারতমালার নামেও অবৈধভাবে কাড়ি কাড়ি টাকা উপার্জন করছেন মিত্রজোটের প্রার্থী। এছাড়াও নানা গুরুতর অভিযোগ তুলে মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেনের বিরুদ্ধে খামান দাগেন সিদ্দিক আহমেদ। বিধায়ক সিদ্দিক আহমেদ এদিন দক্ষিণের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তুলে কামান দাগেন। কোনো অবস্থায় কংগ্রেস প্রার্থীকে সমর্থন না করতে দক্ষিণের সর্বস্তরের জনগণের প্রতি আবেদন জানান বিধায়ক সিদ্দিক। বলেন, কংগ্রেস প্রার্থীর পিতাকে ৩০ বছর পূর্বে দক্ষিণ করিমগঞ্জ থেকে তাড়িয়ে দিয়েছেন সমষ্টির জনগণ। কংগ্রেস প্রার্থী বিগত পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়ার নামে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা কামাই করেছিলেন। তাই কংগ্রেস মিত্রজোটে এই ২ প্রার্থীকে প্রত্যাখ্যান করে দক্ষিণের শান্তি অক্ষুণ্ণ রাখতে সৎ নিষ্ঠাবান ব্যক্তি তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খানকে বিশাল ভোটের ব্যবধানে পুনরায় বিধায়ক নির্বাচিত করতে দক্ষিণের সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। বলেন, আজিজ আহমদ খানকে জয়ী করতে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জের মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন এদিন বারুইগ্রামের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে বিধায়ক সিদ্দিক আহমেদকে পাল্টা আক্রমণ করে একগাদা অভিযোগের তীর ছুড়েন। ইকবাল বলেন, তার জনসমর্থন দেখে বিধায়ক সিদ্দিক আহমেদের মতিভ্রম ঘটেছে। তিনি অসুস্থ মানুষ, মতিভ্রমের কারণে আবুল তাবুল বকছেন। আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগগুলি তুলে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলা করব। তিনি আরও বলেন, ২০১১ সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই সিদ্দিক আহমেদ আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। নিজের পিঠ বাঁচাতে বিজেপির ছায়াতলে থেকে জনসাধারণকে বোকা বানিয়ে উন্নয়নের নামে হরির লুট চালিয়েছেন। আর ঠিকাদার কুদ্দুস মিত্রজোটের প্রার্থী হলে তিনি সাপোর্ট করতেন, কিন্তু ইকবাল হোসেন মিত্রজোটের প্রার্থী হওয়ায় তাকে সমর্থন না করে উল্টো তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজিজ আহমদ খানকে জয়ী করতে কোমর কষেছেন। এর কারণ হচ্ছে, তিনি বিধায়ক নির্বাচিত হলে সিদ্দিক আহমেদের পুরনো সবগুলো খাতা খুলে যেতে পারে, সেই বয়ে তাকে সাপোর্ট করতে রাজি হননি। ইকবাল হোসেন বলেন, বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির মামলা চলছে, এসবের তথ্য তার কাছে মজুত রয়েছে। অপরদিকে দলীয় প্রার্থীর সমর্থনে কালাইনে কাঁপালেন কংগ্রেসিরা। জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেবের নেতৃত্বে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে র্যালি করেন কালাইন বাজার এলাকা ঘুরে বেড়ান কংগ্রেস প্রার্থী ওমর চাঁদ জৈন। ভোটের দিন যত গনিয়ে আসছে, কংগ্রেসের পাল্লা ভারী হচ্ছে বলে দাবিও করলেন নেতারা। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে কাটিগোড়ায়, প্রচারে চমক আনছে কংগ্রেস। জিপি পর্যায়ে সভা সমিতি চালিয়ে যাওয়ার ফাঁকে বাণিজ্যিক এলাকায় চলছে জোর প্রচার। কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্যতম প্রাণকেন্দ্র কালাইন, আর এই প্রাণকেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় রীতিমতো শক্তি দেখালো কংগ্রেস। দলের প্রার্থী ওমর চাঁদ জৈনকে সঙ্গে নিয়ে বিশাল র্যালি করে ঘুরে বেড়ান কয়েকশো কর্মী সমর্থক। হাতে হাতে পতাকা আর নানা স্লোগানে মুখরিত এই র্যালি ব্রাহ্মণগ্রাম থেকে শুরু করে পুরো কালাইন বাজার এলাকা পরিক্রম করে এরপর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রার্থী ওমর চাঁদ জৈন সহ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেব। বিজেপির কঠোর সমালোচনা করে দলীয় কর্মীদের তাতিয়ে তোলার চেষ্টা করেন বক্তারা। পাপন দেবের কথায়, কাটিগোড়ায় কংগ্রেসের উত্থান দেখে শঙ্কিত হয়ে পড়েছে শাসক দল বিজেপি। তার অভিযোগ, কংগ্রেসের বিশাল র্যালি দেখে শঙ্কিত হয়ে র্যালি চলাকালীন কালাইন বাজার এলাকায় বিদ্যুৎ কর্তন করে রেখেছিল। বিজেপি সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার। কাটিগোড়ার বিজেপি প্রার্থী কমলাক্ষ দেপুর কায়স্থ
এবং বড়খলার প্রার্থী কিশোরনাথের পরাজয় নিশ্চিত একথা অনুমান করে এই দুই কেন্দ্রে প্রচার চালাতে মুখ্যমন্ত্রীকে মাঠে নামতে হচ্ছে, কিন্তু এতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেন পাপন। তার কথায় কাটিগড়ার মানুষ বহিরাগত বিজেপি প্রার্থী কমলাক্ষকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না, যার জন্য নির্বাচনের দিন যত এগিয়ে আসছে কংগ্রেসের পাল্লা ততটাই ভারী হচ্ছে বলে দাবি করেন তিনি। পরবর্তী খবরটি হলো দুহালিয়ায় কানাইবাজারে কৃষ্ণেন্দুর বিশাল জনসভা, বিজেপির পাশে থাকার আহ্বান। নির্বাচনের দিন যতই গনিয়ে আসছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। এরই মধ্যে দুহালিয়া শিব মন্দির সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো এক বিশাল নির্বাচনী জনসভা। সভায় উপস্থিত ছিলেন বর্তমান মন্ত্রী তথা বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল। এদিন বিকেল গোড়াতেই সভাস্থলে জনতার দল নামে বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন এক নতুন রাজনৈতিক জাগরণের ইঙ্গিত বহন করে। কৃষ্ণেন্দু পাল তার বক্তব্যে গত কয়েক বছরে পাথারকান্দিতে উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরেন। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসার এবং আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু উন্নয়ন নয়, বরং একটি নিরাপদ ও সুসংগঠিত সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ শান্তি ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন। তিনি দাবি করেন, এই ধারাবাহিক উন্নয়নের গতি বজায় রাখতে হলে বিজেপিকে পুনরায় ক্ষমতায় আনা অত্যন্ত জরুরি। স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বসিত উপস্থিতি ও সমর্থন সভাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। নারী, যুবক এবং প্রবীণ সকল শ্রেণীর মানুষের উপস্থিতি প্রমাণ করে যে এই নির্বাচনকে ঘিরে মানুষের আগ্রহ ও প্রত্যাশা কতটা গভীর। বক্তারা বলেন, এই নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এলাকার ভবিষ্যৎ উন্নয়ন, স্থিতিশীলতা এবং নিরাপত্তার পথ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সুযোগ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।